যারা Redmi Note 7 Pro কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো Redmi Note 7 Pro না নিয়ে কিছুদিন ওয়েট করে Realmeর আপকামিং স্মার্টফোন Realme 3 Pro এই স্মার্টফোনটি নিতে পারেন। কারণ Realme 3 Pro এই স্মার্টফোনটি হতে চলেছে Redmi Note 7 Pro এরই একটি কম্পিটিটর স্মার্টফোন। তবে Realme 3 Pro এই স্মার্টফোনটি কিন্তু Redmi Note 7 Pro এর একই প্রাইসের মধ্যে আসবে, তবে আপনাকে অফার করবে আরও ভালো ভালো কিছু স্পেসিফিকেশন Redmi Note 7 Pro এর থেকে। হ্যালো ভিউয়ার্স, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো Realmeর আপকামিং স্মার্টফোন Realme 3 Pro এর সম্পর্কে। কতটা আপডেট হতে চলেছে Redmi Note 7 Pro থেকে তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখে ফেলুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। এছাড়া নিয়মিত নতুন নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। Realme 3 Pro এই স্মার্টফোনটি হতে চলেছে Realme 2 Pro এরই একটি সাকসেসর স্মার্টফোন। তবে এটি কম্পিটিটর স্মার্টফোন হিসেবে লঞ্চ হবে Redmi Note 7 Pro এর। কারণ এখানে Redmi Note 7 Proতে যে স্পেসিফিকেশন রয়েছে তার চাইতে কিছুটা আপগ্রেড হয়ে লঞ্চ হবে Realme 3 Pro। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে Realme 3 Pro হতে চলেছে Realme 2 Pro এর মতোই প্লাস্টিকের বিল্ড এবং ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এছাড়া এখানে Redmi Note 7 Pro কিন্তু প্লাস্টিক নয়, প্লাস্টিকের পাশাপাশি ব্যবহার করা হয়েছে ফ্রন্ট এবং ব্যাক সাইডে গ্লাস। তো এখানে Realme কোম্পানির এখন পর্যন্ত কোনো ডিভাইসেই তারা গ্লাস ব্যবহার করেনি। তো Realme 3 Proতেও হয়তোবা তারা গ্লাস ব্যবহার করবে না, থাকবে প্লাস্টিক। এছাড়াও ডিসপ্লে সেকশনে Realme 3 Proতে থাকবে 6.3 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকবে একটি ওয়াটার ড্রপ নচ, যা প্রিভিয়াস জেনারেশনের স্মার্টফোন Realme 2 Proতেও দেখা গিয়েছে। এখানে সেম রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হবে যা Redmi Note 7 Proতেও রয়েছে। Realme 3 Pro এর পেছনে থাকবে দুটি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার ক্যামেরা এবং দ্বিতীয়টি হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরযুক্ত ক্যামেরা। এর ফ্রন্টে ব্যবহার করা হবে 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা, যা Redmi Note 7 Pro বা Realme 2 Pro এর চাইতে আপডেট হতে চলেছে। এখানে Redmi Note 7 Pro এ কিন্তু তারা ব্যবহার করেছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা। তো এখানে Realme 3 Proতে কিন্তু তারা ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। তো অ্যাপারচার যদি একটু কম হয় তাহলে বোঝা যাচ্ছে যে Realme 3 Pro এর পিকচার কোয়ালিটি Redmi Note 7 Pro এর চাইতে অনেক বেটার পাওয়া যাবে। তাছাড়া এর পেছনে কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে যে যেখানে Redmi Note 7 Pro এ ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ সোনির IMX586 সেন্সর, তো এখানে যদি Realme 3 Proতে থাকে 16 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ অ্যাপারচার 1.8, তাহলে আমি মনে করছি যে Redmi Note 7 Pro এর চাইতে অনেক বেটার কোয়ালিটির পিকচার পাওয়া যাবে Realme 3 Proতে। যা অলরেডি দেখা যাচ্ছে যে Redmi Note 7 Pro এর চাইতে অনেক বেটার কোয়ালিটির পিকচার পাওয়া যায় Realme 2 Pro এর ডিভাইস থেকে, যা অলরেডি বাজারে রয়েছে। তো এখানে আশাই করা যাচ্ছে Realme 3 Pro এর ক্যামেরাগুলো অনেক আপডেট হতে চলেছে Redmi Note 7 Pro এর চাইতে। এছাড়াও Realme 3 Pro সম্পর্কিত যদি কোনো তথ্য আমি অফিসিয়ালভাবে পাই তাহলে অবশ্যই অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই আপডেট ভিডিওগুলো পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে Realme 3 Proতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 710 অথবা স্ন্যাপড্রাগনের 712, এই দুটি প্রসেসরের মধ্যে একটি। অর্থাৎ বোঝা যাচ্ছে Redmi Note 7 Pro এর চাইতে অনেকটা আপগ্রেড হতে চলেছে প্রসেসরের দিক থেকেও। স্ন্যাপড্রাগনের 675 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে Redmi Note 7 Pro এ, যা চাইতে অনেক পাওয়ারফুল প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগনের 710 অথবা স্ন্যাপড্রাগনের 712, এই দুটি প্রসেসর। তো বোঝা যাচ্ছে যদি Redmi 3 Proতে এই দুটি প্রসেসর পাওয়া যায় তাহলে Redmi Note 7 Pro কিলার হতে চলেছে এই Realme 3 Pro এই ডিভাইসটি। এছাড়াও এর পাশাপাশি থাকবে 4GB RAM 64GB স্টোরেজ এবং 6GB RAM 64GB স্টোরেজ অথবা 6GB RAM 128GB স্টোরেজের তিনটে আলাদা ভেরিয়েন্ট। তো বোঝা যাচ্ছে Realme 3 Pro হতে চলেছে Redmi Note 7 Pro কিলার একটি স্মার্টফোন। তো এখানে প্রাইসিংয়ের দিক থেকে Realme 3 Pro এই ডিভাইসটি হতে চলেছে বরাবরের মতো Redmi Note 7 Pro এর কাছাকাছি, অর্থাৎ 14 থেকে 15,000 ইন্ডিয়ান রুপিতেই লঞ্চ হতে পারে এর বেস ভেরিয়েন্ট, অর্থাৎ 464 ভার্সনের এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে 14 থেকে 15,000 ইন্ডিয়ান রুপির মধ্যেই। তো Realme 3 Pro আশা করছি যে মে মাসের শেষে অথবা জুন মাসের মধ্যেই লঞ্চ হবে ইন্ডিয়ার বাজারে। তো দেখা যাক বাংলাদেশে আসার পর এটি কীরকম প্রাইজের মধ্যে লঞ্চ হয়। এছাড়াও এর পাশাপাশি যদি Realme 3 Pro সম্পর্কিত আরও কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায় আমি অবশ্যই আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি আপনার কাছে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে এবং আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো স্মার্টফোন সম্পর্কিত ভিডিওতে। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।